বালতিতে দাও না। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো আজকে নয়, এই কয়েকটা দিন ধরে অম্বুবাচী চলছে, আর আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী একটু আম, কাঁচা দুধ এগুলো খেতে হয়। তো কর্তামশাই বাজারে গেছে সেগুলো আনতে, আর সেই নিয়মাবলী কিছুটা আমাদের পালন করা হবে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলছি, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন এই মুরগিদের খাবারটা দিয়ে দিলাম, দিয়ে এখন বাড়ির দিকে গিয়ে নানান রকম কাজকর্মে হাত দেবো। তো গাছ থেকে আঁশফল নামিয়েছে তার বাবা, আর ওই শিকারটার ঠাকুরমা মিলে সে আঁশফলগুলো ছাড়াচ্ছে। বলছে ডাল ঘরে থাকলে অনেকটা জায়গা লাগে, একটু ছাড়িয়ে রাখলে আর ওখানে নিয়ে নিয়ে সবাই খেতে পারবে। তো এখন সেই কাজে ব্যস্ত হয়েছে দুজনেই। আর এবছর কিন্তু একটু সাইজে ছোটও হয়েছে বলাও চলে। আগের বছর এর থেকে বড় বড় সাইজ হয়েছিল, বলো মা? আগের বছর কত ফল হলো, আর এর থেকে বড় বড়। হ্যাঁ, মিষ্টি তো হবে পেকে গেলে, কিন্তু গত বছরের তুলনায় এবছর ফল ছোট ছোট আঁশফল। মা আর ঐশিকা মিলে আঁশফল ছাড়াচ্ছে এখন। তো আজ অমাবাজি, আর অমাবাজিতে আম, কাঁঠাল, দুধ এগুলো খেতে হয়। মা সবার আগে খেতে বসেছে। অলিভিয়া স্কুলে গেছে, ঐশিকা গেছে আনতে, সঙ্গীতা রান্নাবান্না করে গেছে স্নানে, আর আমি চান করে এলাম। মাকে খাবার দিয়ে সঙ্গীতা গেছে, আমি মায়ের পাশে আছি। তো ছোটোবেলা দেখতাম বাড়ির দুধ, বা গ্রামের কারো না কারো বাড়ির কাঁচা দুধ, বাড়ির গাছের আম, বাড়ির গাছের কাঁঠাল। এখানে কিন্তু সেটা আর হওয়ার নয়, সবটাই কেনা দুধ। তো মানে গরুর দুধ তো মেলা খুবই দুষ্কর। আর আম, কাঁঠাল তো বাজারে আছে, যার যেমন সামর্থ্য সে সেই রকম কিনে নিয়ে আসে। নিয়ে এই 12 মাসের 13 পার্বণের একটা অংশ সবাই পালন করে। তা আমরাও সেই পালনের অংশীদার। তা তার মধ্যেই আজ আম, কাঁঠাল, দুধ দিয়েই সেই অমাবাজি পালিত হচ্ছে। তো আমাদের বাড়িতে সবার প্রথম মা খাচ্ছে, এবার আমরা একে একে অলিভিয়া এলেই সবাই খেতে বসবো। আমটা মিষ্টি, এখন আর সেই মানে ভালো আম তো আর নেই বাজারে। কাঁঠালটা শক্ত, তুমি যতটা পারো চেপে নাও। এখন বাজে দুপুর 2টো, আর 2টোর সময় এরকম চারিদিকে অন্ধকারাচ্ছন্নময় হয়ে এসছে। মানে প্রকৃতি আবারও মনে হয় বৃষ্টি নামাবে, তার জন্য এই প্রস্তুতি নিচ্ছে। সামনের রাস্তাটা একটু শুকিয়েছিল, সেই মতো অবস্থায় আবারও বৃষ্টি, আর এরকম কালো মেঘ ঘনি হয়ে আছে, সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও উঠেছে।
সকালেই তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ভাবলাম জালটা পাতি, এখনও টিপ করে বৃষ্টি পড়ছে, এই জন্য নেমে পড়লাম, দেখা যাক কি খাওয়া যাবে। প্রবল বৃষ্টির কারণে তো আমাদের ঘরের সামনে জল হয়ে গেছে, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর মাঠেও কিন্তু এই যে একদম এই আমাদের বাগান করা যে এখানটায়, সেই জায়গাটা সমান সমান ছুঁই ছুঁই জল হয়ে গেছে এইখানে, একদম ইটের পাঁচিলের ছুঁই ছুঁই। তো সেই জলের মাঝখান দিয়ে মানে জল পেরিয়ে ওই কর্তামশাই চলেছে জাল পাততে। মাঠের মাঝখানে একটা দেবে আর এইখানে একটা দেবে। মাছ পড়বে কিনা জানে না, তবে প্রবল বৃষ্টির কারণে তো সব দিকে জল বেড়ে গেছে, তার জন্য দেওয়া জালটা। ওদিকের জাল পাতা কমপ্লিট করে চলে আসলো আবার এই জাল পাতা। আমি তো সেদিন বলছিলাম যে কচু বাগানে ফুল উঠছে, এই বাগানে কিন্তু একটা ফুল হয়েছে, সেই ফুলটা হচ্ছে এই ফুলটাও তুলে নিতে হবে, না হলে পেকে যাবে আবার। আমাদের পুকুরে হাঁসগুলো চড়ছে আজকে, খুব মজা করে। কিন্তু বাড়ির সামনেটা দুপুরের বৃষ্টিতে একদম পুকুর সমান হয়ে গেছে। কি করছো মিয়া? খাবার দিচ্ছ ঠাম্মাকে? তাই বিকালবেলা ওরা তিনজনে তো বাইরে বার হতে পারছে না, এখন খাবার খাচ্ছে। মিয়া কি করছো এখন? বই গুছিয়ে কোথায় যাবে? হ্যাঁ, স্কুলে যাবে এখন? আচ্ছা, তো স্কুলে বই আর কি কি নিয়ে যাবে? তোমার বই কোথায়? ওই আছে, ব্যাগে বই আছে। আচ্ছা, আর কি কি নিয়েছো? ওই জলের বোতল দেখি এদিকে। ওইটা তোমার অত বড় জলের বোতল নিয়ে তুমি পারবে? লাগবে অত বড় জল? অলিভিয়া এখন থেকে ব্যাগ গুছিয়ে রাখছে, ওর দিদির ব্যাগ গোছানো হয় রাত্রিবেলা স্কুলে যাওয়ার জন্য, তাই অলিভিয়াও আগে থেকে গুছিয়ে রাখছে। কালকে তাহলে স্কুলে যাবে তো? হ্যাঁ, অলিভিয়া ঠাম্মার স্কুলে চলে এসছে। ওয়া পড়তে বলো মা, তোমার স্কুলে এসছে, তুমি এবার ওয়া পড়তে বলো। বলো। হুম, তো প্রতিদিনের ন্যায় সকালবেলা হতে না হতেই আমরা কিন্তু জালের কাছে চলে এসেছি। আর ওইখানটায় একটা মাছ, কি মাছ জানি না, উঠলো জালের এতে, অন্য কিছু নয় তো, আগে উঁচু করে দেখে না, ওই জায়গাটায়। লাঠি কোথায় তোমার? রাখো, তবে তুমি একটু উঁচু করে দেখো ওইখান থেকে। ওইখানটা কি এলো লাফালো? মাছ? আমি তাই তো দেখলাম। কালকের বিকালের পর নতুন সকালে নতুন একটা আশা নিয়ে জালের কাছে চলে এসছে। এখন দেখা যাক জালে কি পড়েছে।
ওই প্যাকেট অনেকটা জল হয়ে গেছে না, আমিও যেতাম। তুমি মাছ ধরবে আর আমি দাঁড়িয়ে আছি। শোল মাছ মনে হয় বার হয়ে গেছে, না জেল মাছ মনে হয়। জাল শুধু জড়ি ধরো না, জ্যান্ত আছে কিন্তু মাছটা। জেল মাছ মনে হয়, দেখো চলে গেছে। মাগুর মাছ, বড় মাগুর মাছ কিন্তু, আমি কিন্তু সেরকম দেখেছি। চলে গেছে উপর থেকে, শুধু উৎসাহটাই বেশি হচ্ছে আমার মনে হয়। জালে জড়িয়ে, জাল শুধু তুলে নিয়ে আসো, না হয় জালটা পেতে দিও, বুঝলে? রিক্সে যেও না, জ্যান্ত মাছ। এখানে আসতে না আসতেই ও উঠলো তো জালের সঙ্গে, আমি দেখেই খুব উৎসাহ হচ্ছে যে ওখানে কি আছে। তো কথা আসে বললো মাগুর মাছ আছে নাকি, তুমি আগে আমাকে দিয়ে যাও। ও বাবা, উপরে আসো আগে, তুমি যাও, বালতিতে দাও না। হ্যাঁ, বড় মাগুর মাছটা আগে দেখে আসবো। এগুলো ছাড়াতে লাগবো, আমি এটা রেখে আসি। অন্যের বালতি তো, আমাদের বালতি তো নয়, এই জন্য লেটা ওটা। তো জাল আর তুলছে না, মাছ ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু আকাশটা চারিদিকে এখনও মেঘলা মেঘলা ওয়েদার আছে, সূর্য মামা তার প্রখর রৌদ্র নিয়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়নি আজকে। তো বললো যে জাল তাহলে রেখেই যাওয়া যাক, দরকার হলে দুপুরবেলা সেরকম পরিস্থিতি অনুযায়ী তুলে নেওয়া হয়। তুমি লাঠিটা নিয়ে আসোনি? আনবো? পুকুরে আজকে অনেক শ্যাওলা ফুটেছে। ওই জালে মাছ ছাড়ানো হয়ে গেছে, একটা মাত্র। তো যা হয়েছে তাই অনেক, অল্পতে খুশি। চলে আসো। মাগুর মাছটা বাড়িতে এনে হাঁড়িতে জাবি দিয়েছি, আর কত মশাই যেগুলো জালের থেকে ছাড়িয়ে এনেছে সেইগুলো দেখাচ্ছি। ওগুলো প্লাস্টিকে আছে, ওগুলো মরে গেছে। কই মাছ কিছুটা, একটা লাটা মাছ, তো সেগুলো ঢেলে দেখাচ্ছি। আর মাগুর মাছটা এখানে প্লাস্টিকে করে নিয়ে এসেছিলো, প্লাস্টিকের থেকে এখনো ঢালা হয়নি। কই মাছ একটা জ্যান্ত আছে দেখছি, অলিভিয়া, কই মাছ জ্যান্ত আছে একটা। ওই দেখো, ওই কই মাছটা জ্যান্ত। সকালবেলা তো মাছ ধরে আনলো, আর মাগুর মাছটা জ্যান্ত আছে বলে দেখাই হয়েছে, ওটা আর কাটা হয়নি। তবে কই মাছ, 4টে কই মাছ আর সঙ্গে একটা ল্যাটা মাছ পড়েছিল। এই ল্যাটা মাছ দিয়ে এই যে এখানে কলা, বরবটি, উচ্ছে দিয়ে একটা শুক্তো তরকারি হয়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই দুদিন বৃষ্টি হয়েই তো যাচ্ছে, তার জন্য ঐশিকা অলিভিয়া বারবারই বলছিল মাংস খাবার দরকার। তো মাংসও চলে এসছে সেই ওয়েদারে, এখন মাংসটা কষানো চলছে। ওরা দুই বোনে কেউই বাড়িতে নেই, একজন আছে পাশের বাড়ি খেলছে ছোটটা, আর বড়জন পড়তে গেছে। তুমি রান্না করতে থাকো, আমি একটু বাজারের থেকে ঘুরে আসি, আমার কাজ করার লবণ নেই, আচ্ছা, যাই না, একটু লবণ নিয়ে আসি।
বলতে বলতেই বাজার এরিয়ার ভিতরে এসে গেছি। তো স্টেশনের মুখে একদম দোকানটা, এখান থেকে লবণটা নিয়ে নেব। প্রচণ্ড রৌদ্র। বলতে বলতে একটা ট্রেনের হর্ন দিচ্ছে। ট্রেনটা মনে হয় এসেই পড়েছে। ট্রেনটা বেরিয়েই গেল। বিদ্যাধরপুর বাজার এরিয়া ছেড়ে এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। লবণটা নিয়েই নিয়েছি। বাজারে গেছিলাম তো ছাতা নিয়ে বেরোইনি, তখন এতটা রৌদ্র ছিল না। বিশ্বকে বললাম, বিশ্ব চলো একটু হেঁটে আসি। আর এসেই কি রৌদ্র কি গরম, যেন বাড়ি পর্যন্ত হেঁটে উঠতেই পারছি না। এত প্রচণ্ড রৌদ্র আর সেই সঙ্গে গরম। বিশ্ব বলছে যে আগে জানলে মামা আসতামই না। আমি কি জানলে আসতাম। তো যাই হোক, এসেই যখন পড়েছি বাড়ি তো পৌঁছতে হবে। আমাদের ট্রেন দেখে এলাম। এই বাজারে গেছিলাম, স্টেশনে গেছিলাম, এই লবণ আনতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চড়ো তাহলে। ঐশিকা কি দিয়ে খাচ্ছ জানো তুমি? কি বলো তো ওটা? পাট পাতা মাখা। পাট পাতা আগে শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে একটু গুঁড়ো করে তারপরে পেঁয়াজ কুচি, তেল, লবণ দিয়ে মাখা। তাই ভালো লেগেছে? খাও। আসলে পেটের একটু গোলমাল হচ্ছিল ঐশিকা, তার জন্য এই পাট শাক মাখা করে দিলাম। খদু দিয়ে জামা। দেখো দেখো ওইদিকে দেখো, তুমি কি দিলে দেখো অবস্থাটা। আঙুল দিয়েছিলাম তো সে জিভ মুছে দিচ্ছে আমার। ওই বাবা একটু পাট শাক মাখার আঙুলটা শুধু মুখে দিয়েছে, তো জামা দিয়ে জিভ মুছে দিচ্ছে। ও খায় না, মানে ও এই একটু বেছে বেছেই খায়। ওই শিকার তো ও দিলে খায়, কিন্তু ও খায় না একটু। মাংস কেমন হয়েছে বলো? ভালো। আর ওয়ালিভিয়া মাংস কেমন হয়েছে বলো? ওয়ালিভিয়া কিন্তু দিদির আসার আগে থেকে ঠাকুমা খেতে বসছে, সেই তখন থেকে বসছে। খাওয়া তো দূরে থাক, ওই একটু করে মুখে দিচ্ছে আর আগা করে হেঁটে বেড়াচ্ছে। তো এখন ঐশিকা আর আমি শেষ পাতে খেতে বসছি, আর সবার খাওয়া হয়ে গেছে। মায়ের তো সবার আগে খাওয়া হয়ে গেছে। আসলে কয়েকদিন ধরে উল্টো দিকে তো দেওয়া যায় না, উল্টো দিকে দিতে অসুবিধা হয়। হ্যাঁ, সে আজকে ও ওইখানেই বসছিল আর আমি এসে আবার এইখানে বসলাম, ওই জন্য অসুবিধাটা হচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, একা একা খেয়েছে আজকে, আর একটুখানি বাকি আছে, তাই গালে দিলে দিচ্ছিলাম। কি তো খাওয়া হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো ঠাকুমার ধারে। অলিভিয়া দরজা খুলেছ? অলিভিয়া ওই না দরজা খুলে দরজার পাশে দাঁড়িয়ে আছে। অলিভিয়া কে এসছে এটা? হ্যাঁ অলিভিয়া, এটা কে এসছে? ওটা আমার জন্য মনে হয়। এটা আমার জন্য নাকি?
দাদু ভাই ডাকছে না? ওরে বাবা, এটা কে এসছে? এটা কে? আইসক্রিম এনেছে দাদু ভাই তোর জন্য, তোর জন্য আইসক্রিম এনেছে। আমি তাহলে খেয়ে নেবো। এ কে খাবে আইসক্রিম? দেখি বস 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 বস। ঠিক আছে। বসো বাবা। কাপড়টা ঠিক করে দাও। দেখো, কি? এলা দুই বোনে দেখো, আর কাউকে লাগছে না। কি রে, আমার আইসক্রিম কোনটা? হ্যাঁ, আমার নেই না, কি বলছো তোমার? আর একজন এসে গেছে তো, এসে এসে এসে। দাও তরকারিতে ঝোল বাড়িয়ে দাও। সব খাবার অলিভিয়া আর ঐশিকা দিচ্ছে তো। কি ব্যাপারটা বুঝতেই পারছি না, আমাদের তো কেউ কিছু বলছে না। হ্যাঁ, কি বিষয়টা কি বুঝতে পারছি না তো। খাবার কোথায়? এখন অলিভিয়া কোনটা নেবে ঠিক করে পাচ্ছে না। এখন আইসক্রিম, হ্যাঁ ছোট হতে হবে খাবার নেওয়ার জন্য। আমরা যখন ছোট ছিলাম সর্দি, এরকম খাবার দেওয়ার কেউ ছিল? আসো আসো। হ্যাঁ, আমার ওই জামাইবাবুরা ছিল আমাদের আত্মীয় স্বজন, সে এসে তা ঘাড়ে করে হাঁটতো। বসো তুমি বসো। হ্যাঁ, পয়সা দিত, 10 পয়সা 20 পয়সা দিত। হ্যাঁ, কেন আগে 10 পয়সা 20 পয়সা, মানে এক পয়সা করে লজেন্স ছিল। 10 পয়সা 10টা লজেন্স হতো, সেভালি লজেন্স। তো দাদু ভাই তো আইসক্রিম আনলো, আর দুই বোন দাদু ভাইয়ের দুই কোলে বসে আইসক্রিম খাচ্ছে। এটাই আনন্দ দাদু ভাইয়ের কোলে ওঠার। মানে অলিভিয়া তো ওই সন্ধ্যা থেকে শুনেছিল, কিন্তু ঐশিকা জানতো না দাদু ভাই আসবে, তাই তো? উঁচু করে মুখের ধারে নিয়ে খেতে হয়। অলিভিয়া যেমন করে খাচ্ছে দেখো। হ্যাঁ, হাওয়া পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি গলে গেছে। অলিভিয়া এবার বাংলাই খাচ্ছে। গায়ে মেয়েকে ভূত হয়েছে সব, ঘরেও ফেলেছে, এখন মুছতে হবে সব। হ্যাঁ আয় অলিভিয়া, আয়, আমি ধুয়ে দিচ্ছি। হ্যাঁ আয়, ওই শিকার নেমে আসো, ধুয়ে না। তুমি কখন বেরিয়েছো বা? আমি তো একটু 3:30 3:30টার দিকে। এ হঠাৎ করে বলছে কি বাবা আসছে, তাও না তো, আমি তো জানিই না তুমি আসছো। ভালো হয়েছে তুমি এসছো। পিয়ালি গেছিলে? হ্যাঁ, আছে তোমার টাটা সময় ছিল, গোসার থেকে গদখালিতে ওই টাটার সময় ক্যানিং করতে এসেছি। কার টাটার সময়? এলআইসি করে তার। ও আচ্ছা, পরিচিত একজনের, তার গাড়িতে উঠে চলে এসেছিলে? তো না না, বিষ্ণু। তা ভালো হয়েছে। তুমি তাহলে বদখালির মধ্যে এসছো? ও কিন্তু ওদের ওরা টোটো ভাড়া করেছিল। কারা? বিশ্বাসে ওরা 3 জন এসছে আর আমি এসছি। ও আচ্ছা, টোটোয় করে এসে আর বদখালি পার হয়ে যেতে। হ্যাঁ। তো ভালো হয়েছে। ওই দিন চেঞ্জ তাড়াতাড়ি করে নাও, আসতে পারলাম। চেঞ্জ করে নাও, রাত হয়ে গেছে। এই তো সবে আজকে বললাম। আমি দেবো না তো দাদুকে, এটা আমার জন্য। তোমরা আইসক্রিম খেয়েছো, আমাকে দাওনি। এই যে মিষ্টিকে খাবে। মালিমিয়া বলছে আমি দাদু ভাইয়ের কাছ থেকে চেয়ে নেবো মিষ্টি, তুমি না দিলে কি হবে? এটা দেবো না, তোকে দেবো না। মুখের ভাবটা দেখো, মুখের ভাবটা দেখো না। দেবে না তোকে, দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি দিলে আমারটা তোমার দেবো। খায় না তুই। এই রে অলিভিয়া, কি অলিভিয়া কি নিয়ে এসছে দেখে যা। এই দেখ রসগোল্লা। আসলে বাবা এসছে সুন্দরবন থেকে আজকে তড়িঘড়ি করে, হঠাৎ করে, আমিও জানি না। সন্ধ্যাবেলা 7টার দিকে কত মাসে জানালো যে বাবা আসছে। তো বাবা আসলো একটাই কারণে, আমরা যে সারপ্রাইজের কথা বলছিলাম, সেই সারপ্রাইজটা
হলো মানে আমার বাপের বাড়ি বিয়ে লেগেছে, তো বিয়ের নিমন্ত্রণ করতে এসছে। তো তার নিমন্ত্রণের জন্য বাবা এসছে, আর এসে নিমন্ত্রণ আমাদের বাড়িতে করবে, সঙ্গে আমাদের আত্মীয় যারা সোনারপুরে আছে বা এখানে কাছাকাছি যারা আছে তাদের বাড়িতেও কালকে নিমন্ত্রণ বলতে যাবে, তারপরে বাড়ি পথে রওনা দেবে। তো সেটা খুব শীঘ্রই, বাবা থাকতে পারবে না, বাবা বাড়ি থেকে ঘরের কাজ হচ্ছে, তো ওই জন্য। তো যাই হোক, আজকের এই পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।